फ्रेंड्स टेक्सटाइल ऑनलाइन चैनेले আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 7ই মার্চ বৃহস্পতিবার আর আজ 7ই মার্চ পাকিস্তানের বিরুদ্ধে আবারও পাঁচটি ভয়ঙ্কর খবর উঠে এসেছে ভারতের তরফ থেকে। মোদি সরকারের রাফাল চুক্তি নিয়েও একটা বিশাল বড় খবর বেরিয়ে এসেছে। আজকে পাঁচটি ভয়ঙ্কর খবর নিয়েই থাকবে আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন এরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস, আপনি যদি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে সমস্ত ভারতীয় নাগরিকদের কাছে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, আজকে প্রথম যে খবরটি বেরিয়ে এসেছে সেখানে বলা হচ্ছে পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ কমিয়ে দিল আমেরিকা। পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার মেয়াদে ব্যাপক কাটছাট করলো আমেরিকা। প্রায় সব প্রকারের ভিসার মেয়াদ কমিয়ে দিয়েছে হোয়াইট হাউস। বাড়ানো হয়েছে ভিসার ফিও। যদিও কি কারণে ভিসা নীতিতে এই রদবদল তা স্পষ্ট করা হয়নি ওই বিজ্ঞপ্তিতে, তবে পাকিস্তানের ব্যাখ্যা মার্কিন নাগরিকদের ভিসার মেয়াদের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করে তারা, সেই নীতির সঙ্গে সাযুজ্য রেখেই মার্কিন নীতিতে এই রদবদল। পাক সংবাদ মাধ্যমে জিও টিভির খবর অনুযায়ী ইসলামাবাদে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতেই ভিসা নীতিতে ব্যাপক রদবদলের কথা জানানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই ভিসার মেয়াদ কমিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। কি রদবদল হয়েছে? সবচেয়ে বেশি কোপ পড়েছে সাংবাদিকদের ভিসায়। আগে এই বিভাগে ভিসার মেয়াদ ছিল 5 বছর, অন্যদিকে চাকরি বা মিশনারিদের ক্ষেত্রে ভিসার মেয়াদ 5 বছর থেকে 1 বছরে নামিয়ে আনা হয়েছে। তবে ব্যবসা, বেড়ানো এবং ছাত্রদের ভিসার মেয়াদ 5 বছরই রাখা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে সরকারি কর্মীদের কাজের ধরন অনুযায়ী ভিসার মেয়াদ নির্ধারণ করবে হোয়াইট হাউস। এছাড়া ভিসার ফিজেও রদবদল করা হয়েছে বলে জিও টিভি সূত্রের খবর। আগে ভিসার খরচ ছিল $160 মার্কিন, সেটা এখন বাড়িয়ে করা হয়েছে $192 মার্কিন। তো ফ্রেন্ডস, বুঝতে পারলেন এবার ভারতের সাথে সাথে পাকিস্তানকে কোণঠাসা করতে আমেরিকা উঠে পড়ে লেগেছে। ভিসার মেয়াদ কমিয়ে দেওয়ায় পাকিস্তানি নাগরিকদের অনেকটাই ক্ষতি হবে বলে জানা যাচ্ছে। তো ফ্রেন্ডস, দেখুন পরবর্তী খবরে বলা হচ্ছে F-16 এর অপব্যবহার পাকিস্তানের যুক্তরাষ্ট্রের হাতে প্রমাণ তুলে দিল ভারত। কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে F-16 জেট ব্যবহার করা যাবে না। পাকিস্তানের সঙ্গে এই জেট সংক্রান্ত চুক্তিতে স্পষ্ট বলে দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তা সত্ত্বেও এই জেট দিয়েই গত সপ্তাহের বুধবার ভারতের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করেছিল পাকিস্তান। F-16 এর এই অপব্যবহারের নিয়ে যুক্তরাষ্ট্রের হাতে প্রমাণ তুলে দিল ভারত। ভারতীয় আধিকারিকদের আশা, এই প্রমাণের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের প্রশাসন সঠিক পথে তদন্ত করবে এবং সত্যিটা সামনে আনবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের থেকে এই জেট কেনার সময়ে তারা পাকিস্তানকে কড়া ভাষায় বলে দিয়েছিল এই জেট কোনোভাবেই কোনো তৃতীয় দেশকে আঘাত হানার কাজে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র দেশের ভেতরে সন্ত্রাস বিরোধী অভিযানেই তা ব্যবহার করা যাবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন ভারত আবারও পাকিস্তানের যুদ্ধ বিমানের অপব্যবহারের প্রমাণ তুলে দিল আমেরিকার কাছে। এবার প্রশাসন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং সঠিকটা সামনে এনে পাকিস্তানকে কোণঠাসা করবে। আজকের সবচেয়ে বড় খবরে বলা হচ্ছে চুরি গিয়েছে রাফালে সংক্রান্ত নথি, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি গিয়েছে রাফালে যুদ্ধ বিমান সংক্রান্ত গোপন নথি। সরকারি গোপনীয়তা আইনে এই চুরির তদন্ত চলছে। রাফালে সংক্রান্ত রায় পুনর্বিবেচনের শুনানিতে সুপ্রিম কোর্টে এমনই জানালেন অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল। তিনি অভিযোগ করেন, সংবাদপত্রে প্রকাশিত তথ্যকে ভরসা করে যারা রাফালে সংক্রান্ত মামলা পুনর্বিবেচনার আর্জি করেছেন তারা আসলে সরকারি গোপনীয়তা আইনকে লঙ্ঘন করছেন। সূত্রের খবর, এদিন শীর্ষ আদালতে এজি কে বেণুগোপাল জানান, প্রতিরক্ষা মন্ত্রকের কোনো প্রাক্তন বা বর্তমান কর্মী এই গোপন নথিগুলি চুরি করে থাকতে পারেন। এরপরই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এজির উদ্দেশ্যে প্রশ্ন করেন, আপনারা কি পদক্ষেপ গ্রহণ করছেন? উত্তরে এজি বলেন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আমরা তদন্ত করছি। জানা গিয়েছে এরপরই রায় পুনর্বিবেচনার আবেদনকারীদের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ প্রধান বিচারপতির সামনে তার বক্তব্য পেশ করেন। রাফালে সংক্রান্ত বিষয়ে দ্য হিন্দু সংবাদপত্রে যে প্রতিবেদন বের হয়েছিল কোর্টের সামনে তা পেশের আর্জি জানান প্রশান্ত ভূষণ। আদালত সূত্রের খবর, কিন্তু প্রধান বিচারপতি তাকে জানান নতুন করে কোনো তথ্য তারা জানতে চান না। আগে যে তথ্য পেশ করা হয়েছে তা ভালো করে পড়েছেন তারা। এদিকে রাফাল সংক্রান্ত নথি চুরি হয়েছে সুপ্রিম কোর্টে জানানোর সঙ্গে সঙ্গেই কংগ্রেস চেপে ধরেছেন মোদীকে। কিভাবে চুরি হলো রাফাল নথি? মোদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন করলো কংগ্রেস। সুপ্রিম কোর্টে এদিন ছিল রাফাল মামলা শুনানি, আর সেখানেই চাঞ্চল্যকর দাবি পেশ করে কেন্দ্রীয় সরকার জানায় প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি হয়ে গিয়েছে রাফাল সংক্রান্ত নথি। এই নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানায় নিল কংগ্রেস। রাহুল গান্ধীর দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে বলেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সময় চলে এসেছে। সুরজেওয়ালা বলেন, রাফালে চুক্তিতে দুর্নীতি ও ভ্রষ্টাচারের বিষয়টি আরও প্রকাশ্যে এসে গেল। প্রধানমন্ত্রী নিজের দপ্তরের অপব্যবহার করে ড্যাসাল্ট অ্যাভিয়েশনকে সুবিধা পাইয়ে দিয়ে সরকারি তহবিলের উপর ক্ষতি সাধন করেছেন। রাফালে চুক্তিতে যে খোলাখুলি বিশাল রকমের দুর্নীতি হয়েছে তা এখন স্পষ্ট এবং এর পিছনে মোদিরই হাত রয়েছে। এই দাবি করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আবেদন জানান তিনি। সাংবাদিক বৈঠকের মাধ্যমে কংগ্রেস মুখপাত্র আরও বলেন, সব ধরনের ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়েছে। প্রধানমন্ত্রী সংসদকে বেপথে চালিত করেছেন ও জাতীয় নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলেছেন। একই সঙ্গে গোটা চুক্তিতে দুর্নীতিও করেছেন বলে তোপ দাগেন সূর্যওয়ালা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন রাফাল চুক্তি নিয়ে এবার কংগ্রেস বড়সড় তোপ দাগলেন মোদির বিরুদ্ধে।
এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর পাল্টা জবাবে কি বলেন। এদিকে পরবর্তী খবরে বলা হচ্ছে জম্মু কাশ্মীরের সাধারণ মানুষের গায়ে যেন আঁচড় না লাগে, পাকিস্তানকে হুমকি সেনার, ভুলেও যেন কাশ্মীরের সাধারণ জনগণের কোনো ক্ষতি না হয়, পাক আর্মিকে এমন সুরে সতর্ক করে দিল ভারতীয় সেনা। বিগত কয়েকদিন ধরে সীমান্তে ভারী গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান, কিন্তু দুই দেশের এই উত্তপ্ত আবহাওয়ার মধ্যে যাতে সাধারণ কাশ্মীরি জনগণের কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছেন ভারতীয় জওয়ানরা। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এবার পাকিস্তানকে হুমকি দিল সেনা, জম্মু কাশ্মীরের সাধারণ মানুষের গায়ে যেন কোনো আঁচড় না লাগে এই বলেই হুমকি দিল পাকিস্তানকে। বিগত কয়েকদিন ধরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে, গোলাবর্ষণ করে যাচ্ছে পাকিস্তান, আর তার জেরেই ভারতীয় জওয়ানরা কড়া সতর্ক করে দিয়েছে পাকিস্তানকে যাতে কোনো কাশ্মীরির গায়ে একটা আঁচড়ও না লাগে, জনগণের কোনো ক্ষতি হলে সেনা তাদেরকে ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে। তা সত্ত্বেও যদি পাকিস্তান আর্মিরা না শোনে তাহলে সেনার তরফ থেকেও জবাব দেওয়া হবে বলে জানিয়েছে সেনারা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের 5টি বড়সড় আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই নিউজগুলো আপনাদের সামনে উপস্থাপন করা। যদি আমাদের দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটিকে সমস্ত ভারতীয় নাগরিকদের কাছে শেয়ার করে দেবেন। জয় হিন্দ, জয় ভারত।